চৈত্র মাস, আকাশ ঝকঝকে পরিষ্কার, তবে গরম পড়েছে খুব। তিতলি ঘেমে একাকার। ওড়নার একপাশ দিয়ে কপালের ঘাম মুছে কলিং বেল চাপে। টুকি দরজা খোলে, তিতলিকে দেখে সালাম দেয়। তিতলি সালামের জবাব দিয়ে দরজা বন্ধ করে টুকির রুমে আসে। সোফায় বসে, সামনে বসে টুকি। টুকি ঝটপট করে প্রশ্ন করে। ম্যাম, আপনাকে আমার আব্বুর মতো কেউ আদর করে? টুকির কথা বুঝতে না পেরে তিতলি সরু সরু চোখে তাকায়, বলল। মানে? টুকি চোখে মুখে দুষ্টু হাসির দীর্ঘ রেখা এঁকে ফিসফিস করে বলল। আব্বু বাইরে থেকে এসে আম্মুর কপালে পাপা দেয়। যখন আম্মু রান্না করে আব্বু আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরে। আম্মু বকা দিলেও ছাড়ে না। এটা নাকি আদর। তিতলির হেঁচকি উঠল, গলায় হুট করে ঝালঝাল অনুভব হচ্ছে। সামনে রাখা পানির গ্লাসটি হাতে নিয়ে ঢকঢক করে রুদ্ধশ্বাসে পানি খেয়ে শান্ত হয়। বড় বড় চোখ দুটি পানিতে ভিজে টুইটুম্বুর। তিতলির অবস্থা দেখে টুকির হাসি খুশি মুখটা বিষণ্ণতা নামে। তিতলি টুকির মুখের দিকে তাকায়। টুকি ঠোঁট ভেঙে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আদর নিয়ে তিতলি আলতো করে হাত বুলায় টুকির মাথায়, এরপর আদুলে গলায় বলল। কি হইছে টুকি? কেঁদে আহ্লাদি কণ্ঠে টুকি বলল। আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? তিতলির মৃদু হেসে বলল। ওইসব কিছু না। আচ্ছা আমাকে বলো তো, এটা যে আদর তোমাকে কে বলল? টুকির মুখটা মুহূর্তে ঝিলিক দিয়ে উঠল। এদিক ওদিক তাকিয়ে চারপাশটা দেখে নেয়, এরপর তিতলিকে ফিসফিস করে বলল। দাদু। তিতলি হালকা করে হাসল। দাদিগুলো এরকমই হয়, ছোট বড় বোঝে না। ঝাপসা জিজ্ঞাসা করলে খোলাখুলি সব বলে দিতে প্রস্তুত। তিতলির মনে পড়ে নিজের দাদুর কথা। সে দাদুকে আদর করে দাদুনি ডাকত। শৈশবের কত শত সুন্দর মুহূর্ত দাদুকে নিয়ে। যখন তিতলির 6 বছর, তখন দাদু মারা যান। তিতলির জীবন থেকে খুব দ্রুত কাছের মানুষেরা সরে যায়, খুব দ্রুত। চোখের কোণ বেয়ে পড়া জল মুছে তিতলি বলল। ওইসব বড়দের ব্যাপার, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। গতকাল যে অঙ্কটা করেছি, আজ আমরা ওটা আবার করব। পড়ার কথা শুনে টুকির মুখে গহীন বনের আধার নেমে আসে। পুরো নাম তানজিরা ইসলাম টুকি। স্কুলে পড়ে, ক্লাস 1-এ। তিতলি 3 মাস যাবৎ টুকিতে পড়াচ্ছে। মেয়েটা প্রতিদিন এত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে যে তিতলি বিরক্ত হওয়ার সাথে আনন্দও পায়। টুকি কাঁদো কাঁদো কণ্ঠে বলল। ম্যাম, আজ পড়বো না। তিতলি বই সরিয়ে টুকির দিকে তাকালো, বলল। পড়তে তো হবেই টুকি। পড়া শেষে আমরা অনেক গল্প করব, ঠিক আছে? টুকি অনিচ্ছাকৃত মাথা কাত করে সম্মতি দেয়। 1 ঘন্টা পর টুকি বলল। ম্যাম, পড়া তো শেষ। এবার বলেন, আমার আব্বুর মতো কেউ আপনাকে আদর করে? তিতলি অনেকটা বিরক্ত হয়। এতটুকু বাচ্চা কি সব বলছে। কপালে কুঞ্চিত রেখা এঁকে তিতলি বলল। না আম্মু, আমাকে কেউ আদর করবে না। আর এইসব বড়দের ব্যাপার, এত ঘাটাঘাটি করবে না, কেমন? টুকি যেন একটু অসন্তুষ্ট হলো। তিতলি বই গুছিয়ে রাখে, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে বলল। আচ্ছা টুকি, আমি আজ যাই, তোমার ছুটি। আসসালামু আলাইকুম ম্যাম। তিতলি টুকির মাথায় হাত রেখে হেসে বলল। আসসালামু আলাইকুম। তিতলি মেইন ডোর পেরিয়ে বের হওয়ার পথে টুকির আম্মু আখি ডাকলো। তিতলি ঘুরে দাঁড়ায়, মৃদু হেসে বলল। জি আপু। আখি বলল। সিলেট থেকে আমার ননদ আসছে তার জামাইকে নিয়ে। সিলেটের চা পাতি নিয়ে আসছে, অসাধারণ স্বাদ। খেয়ে যাও 1 কাপ চা। সিলেট শব্দটা বজ্রপাতের মতো আঘাত হানে তিতলির মস্তিষ্কে। মেরুদণ্ড বরাবর ঠান্ডা স্রোত বয়ে যায়। নিজেকে কোনোভাবে সামলে বলল। শরীরটা ভালো না আপু, আজ আসি, আর একদিন চা আড্ডা হবে। আখি মন খারাপ করে বলল। আচ্ছা আসো তাহলে। আসছি। অতীত। শান্তি নীরবাড়ির চৌধুরী পরিবার ডাইনিং রুমে টেবিলে বসে দুপুরে লাঞ্চ করছে। খাওয়ার ফাঁকে 1-2টো কথাবার্তা হচ্ছে। নেক্সট সপ্তাহে ফ্যামিলি ট্যুরে যাওয়া হবে, তা নিয়েই ইদানিং যত কথা, যত প্রস্তুতি। বাড়ির কর্ত্রী আঞ্জুমান চৌধুরী খাওয়ার শেষে 2 ছেলের উদ্দেশ্যে বলেন। তোদের দুজনের মধ্যে কে ফিরে আছিস বিকালে? নির্জনের বিকেলে ডেটিং আছে গার্লফ্রেন্ডের সাথে, তাই সে আগে আগে ঝট করে বলল। আজ ফ্রি নেই আমি।
কপালের চামড়া ভাঁজ করে আঞ্জুমান বলেন। তুই কবে ফ্রি থাকিস? নির্জন জবাবে নিশ্চুপ। উত্তর না দেওয়াই মঙ্গল মনে হচ্ছে। এমনিতেই ফ্রি নেই বলেছে, জবাব দিলে একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না, সব পড়বে তার নিজের গালে। কে নিজের ইচ্ছায় মার খেতে চায়? নিঝুমকে চুপ থাকতে দেখে আঞ্জুমান হতাশ ভঙ্গিতে বললেন। তুইও ফ্রি নাই? নিঝুম বাম হাতে চশমা ঠিক করে বলল। কি কাজ করতে হবে সেটা বলো। আঞ্জুমান খুশিতে ডগমগ হয়ে ওঠেন, বলেন। তোর আব্বুর বন্ধুকে তো চিনিস? ওই যে গ্রামের সাহেব চাচু, তোর চিনিস তো, মনে আছে? হুম, গ্রামের প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন সাহেব চাচু বাংলা শিক্ষক ছিলেন। খুশি দিয়ে গদগদ হয়ে আঞ্জুমান বলেন। আব্বার তাহলে মনে আছে? নিঝুম মৃদু হেসে শান্ত কণ্ঠে বলল। মনে থাকবে না কেন আম্মু? কত ভালোবাসতেন উনি আমাকে। কি করতে হবে সেটা বলো। আঞ্জুমান ধীরে সুস্থে বলেন। শাহিদ ভাইজানের একটা মেয়ে আছে, ওরে নিয়ে আই আঞ্জুমানের কথা কেড়ে নিয়ে মৌনতা উল্লাসে বলল। তিথিয়ার কথা বলছো? গ্রামে গেলেই তো ওর সাথে খেলতাম। এবার তো মনে হয় অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে, তাই না আম্মু? আঞ্জুমান রেগে যান, ভ্রু দুটি তীক্ষ্ণ হয়ে বেঁকে যায়। সবসময় কথার মাঝে তার দুই মেয়ের একটা না একটা ঢুকবেই। গলায় তেজ নিয়ে মেয়েকে ধমকে বলেন। তোদের দু বোনকে আর কতদিন বলবো বড়দের কথার মাঝে ঢুকবি না? মোহনা টেবিল ছেড়ে উঠে যাচ্ছিল, মায়ের কথা শুনে দাঁড়ায়, তীর্যভাবে তাকায় আর বলল। মা, এটা ঠিক না। মনু তোমার কথার মাঝে ঢুকছে, আর বকার সময় সাথে আমার নামটা ঢোকাও। তোর নাম কি আমি একবারও উল্লেখ করেছি? আর যদি বকে থাকি তো বেশ করেছি। আঞ্জুমানের দৃঢ় কণ্ঠ। মোহনা আলতাফ চৌধুরীর দিকে তাকায়, আহ্লাদিত হয়ে ভেজা কণ্ঠে অভিযোগ করে। আব্বু দেখছো আম্মুকে? আলতাফ চৌধুরী আঞ্জুমানের দিকে তাকান বকা দিতে। দেখেন আঞ্জুমান সরু চোখে তাকিয়ে আছে। আলতাফ চৌধুরী খ্যাক করে গলা পরিষ্কার করে উল্টে মেয়েকে বলেন। থাক মামুনি, বাদ দাও, আম্মুরা বকেই। দু বোনের মুখ হা হয়ে যায়, সূক্ষ্ম চোখে সবাইকে একবার পরখ করে নেয়। এরপর পায়ে গটগট আওয়াজ তুলে নিজেদের রুমের দিকে যায়। নির্জন বেরিয়ে যায়। আলতাফ চৌধুরী রুমের দিকে পা বাড়ায়। নিঝুম আঞ্জুমানকে জিজ্ঞাসা করে। কি যেন বলছিলাম আম্মু? কি কাজ? আঞ্জুমান আর্তনাদ করে বলেন। ও আল্লাহ, দেখছিস ভুলে গেছিলাম কথায় কথায়। তোর সাহেব চাচার ছোট মেয়ে এবার এইচএসসি দিল, ভার্সিটি ভর্তি এক্সামের জন্য সিলেট আসতে চায়। কেন, কুমিল্লা ইউনিভার্সিটি নেই? আছে, আসলে মেয়েটা খুব সুন্দর, কিছু বাজে ছেলের কবলে পড়েছে। ওইখানে থাকা মেয়েটার জন্য সমস্যা। ওর আব্বার তো কুমিল্লার দূরে কোথাও বিশ্বাসী কেউ নাই চেনা জানা, একমাত্র সিলেট আমরাই আছি। তাই সিলেট আমাদের কাছে পাঠাতে চাইছে। 1-2 মাস থাকবে, পরে সব রেডি করে হোস্টেলে উঠে যাবে। আচ্ছা, তো আমাকে কি করতে হবে? আচ্ছা দেখব। নাম কি? কার? যাকে আনতে যেতে হবে। তিতলি, পুরো নাম মুনতাহিনা তিতলি। আচ্ছা, যাব। প্রায় মিনিট 20 হলো তিতলি সিলেট রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। কেউ একজন নিতে আসবে শুনেছিল, কিন্তু কেউ তো আসছে না। প্রচুর গরম, তার উপর বোরখা পরা, শরীর ঘেমে একাকার, মাথাটা ব্যথা করছে। এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ আসছে নাকি। আসলেও চিনবে কিভাবে? দূর, ভাল লাগে না। এক্সকিউজ মি। পুরুষ কণ্ঠটি অনুসরণ করে তিতলি পেছন ফিরে তাকায়। কালো শার্ট ইন করে পরা একজন সুদর্শন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ঠোঁটে মৃদু হাসি আঁকা। দ্বিধা নিয়ে তিতলি বলল। জি, কিছু বলবেন? তুমি মুনতাহিনা তিতলি? অপ্রস্তুত হয়ে পড়ে তিতলি। কেউ এসে তার নাম বলে ফেলল, ব্যাপারটা কেমন ঠেকছে। শুকনো গলায় তিতলি বলল। জি। ঠোঁটে হাসি রেখেই বলল নিঝুম। চলো। তিতলি থতমেত খেয়ে যায়, আমতা আমতা করে বলল। কই? তিতলির চোখে মুখে ভয়ের ছাপ। তা দেখে নিঝুম নিঃশব্দে এক দফা হাসল। তিতলি খেয়াল করে ভদ্রলোকের গালে গর্ত হয়, টোল। নিঝুম স্বাভাবিক কণ্ঠে বলল। তোমার ফুপি, আই মিন মিসেস আঞ্জুমান চৌধুরীর ছেলে আমি। উনি আমাকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যেতে। ভয়টা কেটে তিতলির ঠোঁটে হাসি ফুটল। অপরাধ মুখ করে বলল।
ওহ ভাইয়া, আসলে আমি আগে কখনো দেখিনি তো আপনাকে, তাই চিনতে পারিনি। আমিও তোমাকে কখনো দেখিনি, দেখলেও মনে নেই, কিন্তু আজ আমি ঠিকই চিনতে পেরেছি। কি করে? কৌতূহলী বেশে জিজ্ঞেস করলো তিতলি। নিঝুম হেসে বলল, ম্যাজিক। কথা শেষ করে আবার হাসল। তিতলি নিঝুমের হাসি দেখে চমকিত হয়। ভদ্রলোকের কি চমৎকার করে হাসার ব্যামো আছে। নতজানু হয়ে তিতলি ছোট করে উত্তর দেয়। ওহ। নিঝুম হাত ঘড়ি দেখে বলল, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে, চলো। জি ভাইয়া। ব্যাগটা আমার হাতে দাও। না 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 ভাইয়া, আমি পারবো। আরে দাও তো, বাচ্চা মেয়ে তুমি, পারবে না। বাধ্য হয়ে তিতলি ব্যাগের দায়িত্ব নিঝুমকে দেয়। নিঝুম অন্য সময় ফ্যামিলি কার ব্যবহার করে। আজ নির্জন কখন গাড়ি নিয়ে বের হয়েছে নিঝুম জানে না, তাই গাড়ি ছাড়াই তিতলিকে নিতে আসতে হলো। নিঝুম সিএনজি রিজার্ভ করে, কিন্তু বিপদে পড়ে একটা বাজারে এসে। প্রচুর জ্যাম, তার উপর অনেক গরম। সিএনজিতে দম বন্ধ হয়ে আসছে তিতলির। জ্যামে আটকে আছে প্রায় 30-40 মিনিটেরও মতন। নিঝুম তিতলিকে খেয়াল করে, মুখ দেখে বোঝা যাচ্ছে কত কষ্ট হচ্ছে। নিঝুম পানি এগিয়ে দেয়। তিতলি পানি খেয়ে বলল, ভাইয়া, সিএনজিতে বসে না থেকে আমরা বরং হাঁটি। হাঁটলেও তো জ্যাম পাবে তিতলি, দেখো ফুটপাতগুলো কত মানুষ। ভাইয়া প্লিজ, অনেকক্ষণ হয়েছে, আর বসে থাকতে পারছি না। সত্যি তিতলির অবস্থা নাজেহাল। ঘন সুতার কাজের 3 পিস পরা, উপরে বোরখা, মাথা ওড়নায় পেঁচানো। জ্যাম গরম সব মিলিয়ে অসহায় লাগছে। নিঝুম বাধ্য হয়ে সিএনজির ভাড়া মিটিয়ে ফুটপাতের রাস্তা ধরে। পিছু পিছু হাঁটছে তিতলি। অনেক ভিড়। ভিড়ের আড়ালে নিঝুমের চোখে পড়ে একটা মেয়ের বুকে একজন বয়স্ক লোক তার কনুই দিয়ে ছুঁয়ে দিতে চাইছে, এবং লোকটি সফল হয়। কি সাংঘাতিক! নিঝুম লোকটাকে ধরতে পা বাড়ায়, তার আগেই ভিড়ের মাঝে অমানুষটা হারিয়ে যায়। ভাইয়া। নিঝুম তিতলির দিকে তাকায়। তিতলির চোখে মুখে বিভ্রান্তি, কেমন হাত ঘুটিয়ে হাঁটছে। তিতলি থমথমে গলায় বলল, ভাইয়া, লোকগুলো ধাক্কাচ্ছে খুব। নিঝুম চারিদিকটায় চোখ বুলায়। প্রায় সবই পুরুষ, এর মাঝে কালো হাতের অভাব নেই। আর একটু সামনে গেলে রিক্সা পাওয়া যাবে। এই জায়গাটুকু তিতলিকে সুরক্ষিত রাখতে হবে। একজন পুরুষ হয়ে এটা তার কর্তব্য। দ্বিধা ছাড়া খোলা মনে নিঝুম জিজ্ঞাসা করল, তিতলি, আমি তোমাকে এক হাতে জড়িয়ে ধরে হাঁটি, তাহলে কেউ ছুতে পারবে না, সেফ থাকবে। তিতলি কয়েক মিনিটে অনেক ঘাবড়ে গেছে। ভিড়ের মাঝে পিঠে 2-3টি চিমটি দিয়েছে কেউ। জ্বলছে খুব। বারবার নিজেকে নিজে শাসাচ্ছে তিতলি। এর চেয়ে সিএনজিতে গরমে বসে থাকা উত্তম ছিল। নিঝুমের এমন একটা প্রস্তাব তিতলির জন্য দরকার ছিল এই মুহূর্তে। তাই কোনো সংকোচ ছাড়া নিঝুমকে সম্মতি দেয়। নিঝুম এক হাতের বাহু ধরে তিতলিকে টেনে আনে। তিতলির পিঠের উপর দিয়ে নিঝুম হাত পেঁচানো তিতলির পা থেকে মাথার চুল অব্দি কম্পিত হয়ে নড়ে ওঠে। বিপদে পড়ে কোনো পুরুষের সংস্পর্শে আসতে হলেও কেমন একটা ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে তার। এর আগে পাড়ার বখাটে রায়হান অনেকবার জোর করে হাত ধরেছে, তখন তো এমন ভালো লাগার অনুভূতি তিতলির হয়নি। তাহলে এখন কেন হচ্ছে? হৃৎপিণ্ড চলছে দ্রুত গতিতে। তিতলি নিঝুমের বুক অবধি লম্বায়। তিতলির মনের কুঠুরিতে বসবাস করা বন্দি মনটা কোকিলা সুরে গান গেয়ে উঠল। কতগুলো লোক ধাক্কাধাক্কি করছিল। লোকগুলোর পাশ কেটে যাবার পথে নিঝুম আরও গভীরভাবে তিতলিকে টেনে নেয় বুকের মাঝে। যা সইতে পারেনি তিতলির 18 বয়সী মন। এক অদৃশ্য ভালো লাগার অনুভূতিতে সে তলিয়ে যায়। নিজের অজান্তে তিতলির মন নিজের নিয়ন্ত্রণের বাইরে যেন চলে যাচ্ছে। মনের প্রেম কুঠুরির দরজায় কড়া নাড়ছে রং বেরঙের ভালোবাসার প্রজাপতি। তিতলি একবার হাত বাড়িয়ে দরজাটা খুলে দেওয়ার অপেক্ষায়। একই রকম দুজন মেয়েকে দেখে তিতলির ভারী অবাক হলো। চোখ বুঝে আবার খুলে, না, ঠিকই দেখছে, এরা যমজ। যৌনতা, মোহনা। এগিয়ে আসে তিতলির কাছে। তিতলি অবাক চোখে তাকিয়ে দেখছে যমজ দু বোনকে। কি ভয়ঙ্কর সুন্দর মেয়ে দুটি। তিতলির গালে টেনে মৌনতা বলল, কি মিষ্টি মেয়ে রে মোহ। আঞ্জুমান হেসে বললেন, একদম মায়ের মতো হয়েছে দেখতে। মোহনা তিতলির দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বলল, নাম কি তোমার? তিতলি মা মেয়েদের কথায় লজ্জায় মিইয়ে যাচ্ছে। অস্বস্তি লাগছে খুব, কেমন কাঁপাকাঁপি হচ্ছে শরীরে।
নিজের নাম বেমালুন ভুলে গেছে। নতজানু হয়ে কাপা স্বরে বলল, তিতলি, মমতাহীনা তিতলি। মৌনতার উৎকণ্ঠা। তেতলি, তুমি কি ভয় পাচ্ছ? কাঁপছো কেন? ক্ষুধা কি লজ্জা, কাঁপাকাঁপি দেখে ফেলল। কি ভাবছে ওরা কে জানে। তিতলি আরও অপ্রস্তুত হয়ে পড়ে, লজ্জাজনক অস্বস্তি ভর করে। কখনো বাবাকে ছাড়া কোথাও থাকেনি, তেমন কারোর সাথে মেশেওনি, সবসময় একা থেকেছে। এখানে এসে ভাবনার বাইরে কত কি হচ্ছে, কত অচেনা মানুষ। তিতলি গোপনে দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে। কোমল কণ্ঠে বলল, না আপু, ঠিক আছি। মৌনতা একটু জোর দিয়ে বলল, আরে না না, একটু আগে দেখলাম তোমার হাত কাঁপছে। নিঝুম বাড়ি ঢুকেই ক্লান্ত শরীর নিয়ে সোফায় হেলান দিয়ে বসেছিল। মৌনতার কথা শুনে এগিয়ে আসে। প্রথম প্রথম আসছে, নতুন পরিবেশ, নতুন মানুষ, একটু নার্ভাস তো হবেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রয়েস হয়ে বলল নিঝুম। আঞ্জুমান ছেলের সাথে তাল মিলান। সেটা কি তোর বোনেরা বুঝবে? ওদের ইচ্ছে নতুন কেউ এসেই ওদের মতো লাফাতে শুরু করুক। মোহনা আর্তনাদের ভান করে বলল, মা, মনুর জন্য এখন আমাকে বকছো? তোর নাম কি উল্লেখ করেছি? ভাইয়াকে তোর বোনেরা বলছো? মানে ভাইয়ার বোনেরা তো আমি আর মৌন, তো বোঝাই যায় আমাকে বলছো। আঞ্জুমানের মুখে চাপা হাসি, হাসি লুকিয়ে বলেন, বেশ করেছি। মোহনা কান্নার ভান করে নিঝুমের কাছে আসে। নিঝুম মোহনাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কাঁদে না। এরপর মাকে উদ্দেশ্য করে বলল, আমু, তুমি মৌনের জন্য মোহকে আর বকবে না। আবার মোহনাকে বলে আদুরে গলায়, এবার হ্যাপি? মাকে বলে দিয়েছি, আর বকবে না। মোহনা মাথা নাড়িয়ে হাসে। নিখুঁত চিকন ঠোঁটে মোহনা যখন হাসে খুব বেশি মিষ্টি দেখায়। আর নিঝুম সবসময় বোনদের এই হাসিটুকুই দেখতে চায়। মিষ্টি হাসির উত্তরে মোহনার কপালে চুমু এঁকে দেয় নিঝুম। মৌনতা ছলছল চোখে নিঝুমের দিকে তাকিয়ে আছে। নিঝুমের নজরে পড়ে, হাত বাড়িয়ে নিঝুম ডাকে। আয়। মৌনতা এগিয়ে আসে, অভিমানী স্বরে বলল, সবসময় প্রথম ওরেই ভালোবাসো? নিঝুম মৌনতার কপালে চুমু দিয়ে বলল, কে বলল সবসময় ওকে আগে ভালোবাসে দিই? গতকাল রাতে চকলেট কিন্তু তোকে আগে দিয়েছি। মৌনতা হেসে বলল, কচু। নিঝুম হেসে দু যমজ বোনকে দু হাতে জড়িয়ে ধরে। মিসেস আঞ্জুমানের প্রাণ জুড়ায় ভাই বোনদের এই ভালোবাসা দেখে। নিঝুম নির্জনের কলিজার টুকরা, তাদের ছোট বোনগুলো। তিতলির বুকের এক পাশ মুগ্ধতা কামড়ে ধরে। তার একটা পোড়া অল্প বয়সী মন আছে, যে মন বাবার ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা পায়নি। আঞ্জুমান হুট করে খেয়াল করেন তিতলিকে। ছেলেমেয়ের কথার মাঝে ওর কথা ভুলে গিয়েছেন। সোফায় রাখা তিতলির ব্যাগটা হাতে নিয়ে বলল, দেখছো কারবারটা? আমরা নিজেদের মতো কথা বলছি, এইখানে একটা মেয়ে কখন থেকে দাঁড়িয়ে আছে, সারাদিন জার্নি করেছে, কিছু খায়নি। এই মেয়ে, চলো আমার সাথে। তিতলি মাথা নাড়িয়ে মিসেস আঞ্জুমানের পিছু হাঁটে। একবার নিষিদ্ধ কোনো টানে পিছন ফিরে তাকায় নিঝুমের দিকে। নিঝুম বোনদের সাথে কথা বলছে, সেই সাথে ঠোঁটে সেই চমৎকার হাসি। তিতলির হৃৎপিণ্ড ধুকভুক করে ওঠে। দ্রুত চোখ সরিয়ে নিজেকে নিজে বোঝায়, এমন করিস না তিতলি, পরপুরুষ কিভাবে দেখতে নেই, কালি লেগে যাবে চরিত্রে। শুক্রবার হওয়ায় বাড়ির সবাই আজ বাসায়। আলতাপ চৌধুরী ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছেন। মৌনতা, মোহনা, তিতলি, আঞ্জুমান, কাজের মেয়ে টুনি একসাথে আড্ডা দিচ্ছে। আড্ডার টপিক তিতলি এত গভীর ঘুম কই পেল। প্রথম প্রথম একটু সংকুচিত বোধ হলেও মৌনতা, মোহনা, মিসেস আঞ্জুমানের আন্তরিক ব্যবহারে তিতলি অনেকটা সহজ হতে পেরেছে। বাবারে বাবা, তোমাকে এত ডেকেছি রাতে ডিনারের জন্য, তুমি ওছোইনি? হাত নাড়িয়ে নাড়িয়ে মুখে সিরিয়াস ভাব নিয়ে বলল মোহনা। এত ঘুমাতে পারো তুমি? সন্ধ্যা থেকে এক ঘুমে ভোর। হেসে বলল মৌনতা। তিতলির লজ্জায় ইচ্ছে হচ্ছে মাটি খুঁড়ে ঢুকে যেতে। আমতা আমতা করে তিতলি উত্তর দেয়, আসলে খুব ক্লান্ত ছিলাম যে, তাই। আড্ডার মাঝে এসে ঢুকে নির্জন। হাই এভরিওয়ান, গুড মর্নিং। মৌনতা, মোহনা এসে একসাথে বলল, গুড মর্নিং ভাইয়া। মিসেস আঞ্জুমান টুনিকে ইশারায় নির্জনের নাস্তা আনতে বলেন। মুখে ছেলেকে বলল, শুভ সকাল আপ্পা। তিতলি নির্জনকে দেখে অবাক হয়। টি শার্ট পরা, প্যান্ট ছেঁড়া, চুলের কাটিং কেমন জানি, কিন্তু গতকাল দেখে মনে হলো উনি অন্যরকম।
আর চুলের কাটিংটা অন্যরকম ছিল। হাই, নাম কি? প্রশ্ন নির্জনের। নির্জনের ডাকে তিতলির ভাবনার সুতো কাটে। নির্জনের প্রশ্ন শুনে তিতলির বিস্ময়ের চরম পর্যায়ে। এক রাতে নামও ভুলে গেল। ঢোক গিলে তিতলি বলে, জি, মুনতাহিনা তিতলি। মায়ের দিকে নির্জন তাকিয়ে বলল, এই তিতলি শাহিদ চাচুর মেয়ে? ও আচ্ছা আচ্ছা, তো রেজাল্ট কি? তিতলি বলল, জিপিএ 5। আঞ্জুমান ছেলের দিকে সরু চোখে তাকান। ঠান্ডা স্বরে বলেন, নির্জন, রাত কয়টায় ফিরেছিস? গার্লফ্রেন্ডের সাথে এত রাত অবধি বাইরে থাকাটা কেমন না? বিয়েটা করে নিলেই পারিস, বয়স তো কম হয়নি। গার্লফ্রেন্ডের কথা শুনে তিতলির বড় বড় চোখ দুটি আরো বড় হয়ে যায়। ঈর্ষান্বিত অনুভূতি হয়। মনের বাঘ ফাঁকা ফাঁকা লাগে। কেন এমন হয় সে জানে না, শুধু নিশ্চুপ থাকে। মিসেস আঞ্জুমানের পাশে ঘেঁষে বসে নির্জন। আহ্লাদ করে বলে, আমি কি তোমাদের ছাড়া বিয়ে করতে পারি? রুহি, আমি তো রেডি। তোমরা অভিভাবকরা বাকিটা দেখো। মৌনতা গা জ্বালা হেসে বলল। নিজের বিয়ের কথা বলতে লজ্জা করে না? নির্জন হাত বাড়িয়ে মৌনতার মাথায় গাঁটটা দেয় আর বলল, না করেনি, দেখতেই তো পারছিস। মোহনা নির্জনকে ডাকলো। ভাইয়া, কে? খোঁচা দিয়ে মোহনা বলল, আগে বলতা, পৃথিবীর যা সমুদ্রের যত হিংস্র প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম প্রাণী হলো মেয়েরা। এখন সেই হিংস্র প্রাণীকেই বিয়ে করতে চাচ্ছ, ইচ্ছে করে ঘাড়ে টেনে আনছো কিন্তু। এবার সবাই হেসে কুটি কুটি হয়ে যায়। নির্জন তেড়ে আসে মোহনার দিকে। মোহনা দৌড়ে আলতাপ চৌধুরীর পিছনে লুকায়। টুনি নাস্তা নিয়ে আসে। আঞ্জুমান নির্জনকে বলেন খেয়ে নিতে। নির্জন টেবিলে গিয়ে বসে। তিতলি দু বোনকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, তোমরা কোন ক্লাসে পড়ো? মৌনতা বলল, দুজনই অনার্স 3rd ইয়ারে আছি। সায়েন্স থেকে ইংলিশ নিয়ে পড়ছি। আমিও ইংলিশ নিয়ে পড়তে চাই, তবে আমি আর্টস। কোন ভার্সিটিতে পড়বো? শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ও, আর ভাইয়া? ভাইয়ের পড়া শেষ, দুজনেই ডাক্তার। হেসে বলল মৌনতা। তিতলি অবাক স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়াদের মানে? তোমাদের কয় ভাই আপু? মৌনতা দু আঙ্গুল দেখিয়ে বলল, 2টা। জবাবে তিতলি হাসল। ভাবে হয়তো আরেকটা ভাই আছে, দেখা হয়নি। কিন্তু বুঝতে পারেনি এই বাড়িতে আরও একজোড়া যমজ আছে, আর দুজনের সাথেই দেখা হয়েছে। কথার মাঝে তিতলি আর চোখে নির্জনের দিকে তাকায়। টুনির সাথে কথা বলতে বলতে খাচ্ছে। একসময় কথার ফাঁকে কোনো কারণে হাসে নির্জন। তিতলির নজরে পড়ে নির্জনের গাল। টোল পড়েনি। আপন মনে বিড়বিড় করে তিতলি, আজব তো, গতকাল ভুল দেখলাম নাকি আজ ভুল দেখছি? তিতলির হিচকি ওঠে। মিসেস আঞ্জুমান দৌড়ে তিতলির কাছে এসে মাথায় হাত বুলান আর চেঁচিয়ে বলেন, টুনি, পানি নিয়ে আয় জলদি। পানি খেয়ে কিছুক্ষণের মধ্যে শান্ত হয় তিতলি। মিসেস আঞ্জুমান তিতলির মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলো, কি এত ভাবছিলা? হিচকি উঠে গেল যে? তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে। কেমনে বলবে আপনার ছেলেকে দেখে হিচকি উঠেছে? মিথ্যা বলতেও সময় লাগে তিতলির। ফুপি আম্মা, আমি রুমে যাই। ঠান্ডা স্বরে বলল তিতলি। খারাপ লাগছে মা? আচ্ছা যাও, রেস্ট নাও। 2 ঘন্টা পর তিতলি রুম থেকে বের হয়ে আসে। একা একা বিরক্ত হচ্ছিল রুমে। বাসায় এত কিউট যমজ দুটো আপু থাকতে রুমে বসে থাকতে আর ভালো লাগে। এই বাসার ড্রয়িং আর ডাইনিং রুমটাই আপাতত চেনে তিতলি। 2 তলা থেকে নেমে সরাসরি ড্রয়িং রুমে আসে। মৌনতা তিতলিকে দেখে পাশে এনে বসায়। মোহনা অপরাধী মুখ করে বলল, আমাদের আজ ফ্রেন্ডের গায়ে হলুদ, যেতেই হবে, নয়তো তোমাকে একা ফেলে যেতাম না। আজ দিনটা একাই থাকো কেমন, তারপর ফিরে এসে জমি আড্ডা দিব। যাও তোমরা, আন্টি আছেন না, একা কই? মৌনতা গুনে গুনে বলল, আন্টি না, আরও 3 জন আছে। বাগানে বাবা, নির্জন ভাইয়ার গার্লফ্রেন্ডের কাছে গেছে মনে হয়। আর বাসায় আম্মু, টনি, হামিদ চাচা আর নির্জন ভাই আছে। হামিদ চাচাকে? আমাদের বাসায় কাজ করেন, কিন্তু আমরা আপন চাচার মতোই মনে করি। তিতলি জবাবে হাসে। মোহনা বলল, আচ্ছা আমরা যাই, তুমি বাড়িটা ঘুরে দেখো। দোতলার ডান দিকের কর্নারের রুমটা নির্জন ভাইয়ার, আর বাম দিকের 3টা রুমের একটা আমাদের দুজনের, আর একটা খালি, অন্যটাই তো তুমি।
আর নিচতলায় আম্মু আব্বুর রুম, টুনি হামিদ চাচার রুম আর গেস্ট রুম, আর নিজম ভাইয়ার রুম ছাদে। তিতলি হেসে বলল, এত রুম, আচ্ছা আপু দেখবো ঘুরে। মৌন মোহনা মৌনতাকে বলল, সব কিছু ব্যাগে গুছিয়ে রেখেছি, আলমারির ডান পাশে ড্রয়ারে পাবি, নিয়ে আয়, আমি গাড়ি বের করছি। তারপর তিতলিকে বলল। তিতলি হাত নাড়িয়ে বাই দেয়, মোহনাও দেয়। দু বোন বের হয়ে যায়। তিতলি দোতলায় উঠে আসে। নিজের রুমে ঢুকতে গিয়ে একটা টান অনুভব করে ছাদের দিকে। তিতলি ভাবে, ছাদের রুমে তো আর একটা ভাইয়া আছে, দেখে আসবো, একটু দেখে আসবো। গেলে কি ভাববে উনি? না থাক, যাওয়ার দরকার নেই। কিন্তু মনটা বড় অস্থির, অবাধ্য হয়ে আছে গতকাল থেকে। কথা শোনে না, যা ইচ্ছে হয় তাই করার টান অনুভব করে ভীষণভাবে। মনের সাথে তাল মিলিয়ে শরীরটাও অবাধ্যতা শুরু করেছে। ঢোক গিলে অবাধ্য মনের অবাধ্য আবদার পূরণ করতে ছাদের দিকে পা বাড়ায় তিতলি। সিঁড়ি ভেঙে ছাদে এসে মুগ্ধ হয়। এত এত ফুল গাছের টব, পাশে সুইমিং পুল, আর অদ্ভুত সুন্দর একটা ঘর। ছোট বাড়ি বলা যায়। ছোট থেকেই ফুলের প্রতি খুব দুর্বলতা তিতলির। এত ফুল গাছ থেকে যেন নতুন প্রাণ পায়। একটা একটা করে ফুল গাছ দেখতে থাকে। সব ফুলের নাম সে জানে। গন্ধরাজ, রজনীগন্ধা, সূর্যমুখী, জিনিয়া, হাজারপুটিয়া, জবা, কামিনী, দোপাটি, জয়তী, আলকানন্দা, সিলোসিয়া, নয়নতারা, সব আছে। তিতলির মনে হচ্ছে সে নিজের বাগানে আছে। ভাবতেও পারেনি এখানে এসে এত ফুলের দেখা পাবে। ধীর পায়ে ঘরটার দরজার সামনে এসে দাঁড়ায়। কাচের দরজা, দরজার দুপাশে কঙ্কাল, কঙ্কালকে ঘিরে 3টি ফুলের টব। আশ্চর্য তো, দরজায় হাত রেখে আপন মনে তিতলি ভাবে, টোকা দিব নাকি ধাক্কা দেব, নাকি চলে যাব? বিরক্ত হয় যদি? চিন্তায় কপালে ভাঁজ তৈরি হয়। 7-5 ভেবে সাহস নিয়ে হালকা আওয়াজ করে টোকা দেয় দরজায়। কোনো সারা শব্দ নেই। আরেকটু জোরে টোকা দিতেই ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে আসে, ভেতরে এসো, ধাক্কা দিলেই খুলবে। প্রাপ্তবয়স্ক ভরাট কণ্ঠ শুনে তিতলির বুক ধক করে ওঠে। এই কণ্ঠটাই তো গতকাল বিকেলে শুনেছিল। 18 বয়সী উঠতি যুবতীর মনের বাঘগুলো বেশ জটিল এবং ছন্নছাড়া। না পারে সইতে, না পারে পালাতে। দৌড়ে পালাতে গিয়েও থেমে যায় তিতলি। কি যে হচ্ছে, এত নার্ভাস তো জীবনেও হয়নি। দরজায় হাত বাড়িয়ে দেয় ধাক্কা দেওয়ার জন্য। কপাল, নাক, গলা ঘামছে খুব বেশি। ঘেমে একাকার হয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে ভেতরে যে ভাঙচুর শুরু হয়েছে তা এই ঘরে ঢুকলে আরো দ্বিগুণ বেড়ে যাবে, বা তার চেয়েও বেশি। তিতলি চোখ খিচে দরজা ধাক্কা দেয়। বুকের ভেতরে দুটি শব্দ বজ্রপাতের মতো জোরে সোরে যেন বলছে, সর্বনাশা অনুভূতি। আস্তে করে দরজা ঠেলে তিতলি উকি দেয় রুমের ভেতর। প্রথমে চোখের সামনে ভেসে উঠে মেহগনি উডেন ডাবল সাইড বেড। মানুষ কোথায়? চোখ ঘুরিয়ে ডান পাশে তাকাতেই সাদা একজোড়া বল সোফা দেখতে পায়। সেখানে আধশোয়া হয়ে আছে নিঝুম, 3/4 প্যান্ট আর টি শার্ট পরা। বুকের উপর ল্যাপটপ, মুখের একপাশ দরজার দিকে, পুরো মুখ বোঝা যাচ্ছে না। তিতলি ঢোক গিলে ইতস্ততভাবে বলল, ভাইয়া আসবো? নিঝুম মাথা ঘুরিয়ে তাকায়। তিতলিকে দেখে সোফা থেকে পা নামিয়ে হেসে বলল। তিতলি নিঝুমকে দেখে যতটা না অবাক হয় তার চেয়েও বেশি বিস্মিত হয় নিঝুমের গালে গর্ত হওয়া দেখে। মাথা চক্কর দিয়ে ওঠে। এখানে তো আরেকটা ভাইয়ের থাকার কথা ছিল। আর মোহনা বলল নির্জন ভাইয়া গার্লফ্রেন্ডের কাছে গেছে আর নিঝুম ভাইয়া রুমে। কিন্তু গার্লফ্রেন্ড তো এই ভাইয়ার আছে শুনছিল। তিতলি ভাবে, আমি ভুল শুনলাম নাকি? মোহনা আপু বলতে চেয়েছিল নিঝুম ভাইয়া গার্লফ্রেন্ডের কাছে গেছে আর নির্জন ভাইয়া রুমে। দুই ভাইয়েরই হয়তো গার্লফ্রেন্ড আছে। তিতলির কি হলো কে জানে। হিচকি ওঠার আগেই দ্রুত হেঁটে এগিয়ে আসে। নিঝুমের সামনে থাকা গ্লাস থেকে ঢকঢক করে পানি খেয়ে প্রাণ ভরে শ্বাস নেয়। নিঝুম শান্তভাবে ব্যাপারটা খেয়াল করে। তারপর তার মধ্যে থাকা কোনো ভাবভঙ্গি নেই। নিঝুম যেন সবকিছু শান্তভাবে নেওয়ার অসীম ক্ষমতা নিয়ে দুনিয়াতে এসেছে। তিতলি যখন বুঝতে পারে সে অভদ্রতা করে ফেলেছে, নিজেকে মনে মনে প্রচুর গালি দেয়। এরপর মাথা নামিয়ে থেমে থেমে বলল, সরি ভাইয়া। নিঝুম হাসল, বলল, ইটস ওকে, বসো। নিঝুম সোফা থেকে উঠে তিতলিকে বসতে বলে। তিতলি উত্তেজিত হয়ে বলল,
না 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 ভাইয়া, কি করছেন আপনি? বসেন আপনি। তুমি আমার ঘরে অতিথি হয়ে এসেছো, এভাবে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কেমন না? আমি কিন্তু অতিথির ব্যাপারে খুব সিরিয়াস। সোফা তো দুটো, আপনি যেখানেই ছিলেন সেখানেই বসেন, আমি পাশেরটাই বসছি। সোফায় বসতে বসতে বলল নিঝুম। খুব জেদি তো তুমি, বসেই ছাড়লে। চুল কানে গুজে উত্তরে হাসল তিতলি। নিঝুম বলল, তো কি মনে করে? তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে নিঝুমের প্রশ্নে। বড় বড় চোখ করে তাকায়। কি বলবে এখন? এত নার্ভাস ফিল হচ্ছে যে মিথ্যা কথাও সাজানো যাচ্ছে না। তিতলি 2-3 বার ঢোক গেলে নিঝুম উৎসাহ নিয়ে তাকায়, প্রশ্ন করে, তুমি সবসময় এত ঢোক কেন গেল? ভয় পাচ্ছ আমাকে? তিতলি নিশ্চুপ। নিঝুমের দিকে তাকালে চোখে চোখ পড়ছে। যতবার চোখ পড়ছে কথা হারিয়ে যাচ্ছে। কথাই যখন মজুদ নেই, কি বলবে সে? কি উত্তর দেবে? তিতলিকে চুপ থাকতে দেখে নিঝুম মাথা নামিয়ে এক দফা নিঃশব্দে হেসে নেয়। এমন অদ্ভুত মেয়ে প্রথম দেখছে সে। দেখে মনে হয় সারাক্ষণ কোনো আতঙ্কে আছে। নিঝুমকে হাসতে দেখে তিতলির ঠোঁট দুটো মৃদু হাসিতে মাতে। এই নিয়ে 2 বার দেখা হলেও সে নিঝুমের হাসি দেখে খুন হয়েছে বারবার। এই যে বারবার চশমাটা ঠিক করে, এতেও ছন্দ খুঁজে পায় তিতলি। তিতলি তখনও থ মেরে বসে আছে। নিঝুম অভিজ্ঞ চোখে তিতলির ভয়ার্ত মুখটা দেখে কিছু একটা ভাবে, এরপর বলে, কিছু বলবে না? আচ্ছা বসে থাকো, আমার রুম দেখো, আমি আমার কাজ করি। রুমের এক পাশের পুরো দেয়ালে জুড়ে বুক সেলফ। নিঝুম বুক সেলফের সামনে এসে দাঁড়ায়। একবার ঘুরে তিতলিকে দেখে। মেয়েটা হাত চুলকাচ্ছে, উসখুস করছে। অল্প বয়সীদের মন কখন কি চায় নিজেও জানে না, ছন্ন ছাড়া। এই বয়সটা নিঝুম পার করে এসেছে, তাই আর এদিক তাকায়নি। বুক সেলফের উপরের কর্ণের বইগুলো অগোছালো। নিঝুম সেগুলো ঠিক করতে থাকে। তিতলির নিজেকে ছোট মনে হতে থাকে। এভাবে চুপ থাকার কি কোনো মানে আছে? কি ভাবছেন উনি? কিন্তু মুখও তো খুলছে না। জড়তা এসে ভর করেছে মুখে, শরীরে। মুখ নড়ছে না, শরীরও চাইছে না নিঝুমের রুম থেকে বের হয়ে যেতে। তাহলে কি একটা পরপুরুষের রুমে সারাক্ষণ বসে থাকা যাবে? কোনোভাবেই না। কিন্তু নিজের আত্মসম্মান বলে একটা কথা আছে। তিতলি সোফা থেকে উঠে দাঁড়ায়, নিঝুমকে ডাকে। ভাইয়া, আমি তাহলে যাই? নিঝুম এগিয়ে এসে বলে, এখনই চলে যাবে? কেন এসেছিলে সেটাই তো বলে না। এমনি ভাইয়া, আপুরা বাড়ি নেই, ভালো লাগছিল না, তাই বাড়িটা ঘুরে দেখছিলাম। আচ্ছা, কিন্তু বসো, কিছু খেয়ে তো যাও, চা নাকি কফি? না ভাইয়া, ওসব লাগবে না, আপনার কষ্ট করে নিচতলায় যেতে হবে না, আমার ইচ্ছে হলে গিয়ে খেয়ে নেব। নিচতলায় কে যাবে? আর নিচতলার রান্নাঘর থেকে তুমি খাবে নাকি খাবে না ওটা তোমার ব্যাপার। আমার রুমে এসেছো, আমার বানানো কফি খেয়ে যাও। নিচতলায় না গেলে কফি কই থেকে আসবে? নিঝুম হেসে বলে, ম্যাজিক। বসো, আসছি। নিঝুম দেয়ালে ঝুলানো জর্জের ডাবল পার্ট পর্দা দুহাতে সরিয়ে হারিয়ে যায়। তিতলি এতক্ষণ এটাকে দেয়াল ভেবেছে। যখন নিঝুম পর্দা সরালো, কাচের আরেকটা দরজা চোখে পড়ল। তিতলি রুমটা দেখতে থাকে চোখ ঘুরিয়ে। বেডের ডান পাশে ছোট রাউন্ড সেলফ, বাম পাশে কনসোল টেবিল, যার উপর মাটির টব। টবের ফুলটা জীবন্ত মনে হচ্ছে। প্রতিদিন হয়তো ফুল চেঞ্জ করা হয়। কি শৌখিন একটা মানুষ। এছাড়া রুমে আছে মেহগনি উডেন স্লাইডিং ডোর আলমারি, ফোল্ডিং হ্যাঙ্গার, শু র‍্যাক। সব কিছুই সুন্দর। রুম ভর্তি আসবাবপত্রে। তবুও রুমটা বড় মনে হচ্ছে। চারিদিকে জর্জের ডাবল পার্ট পর্দা, পর্দাগুলো মৃদু দুলছে। একটা ব্যালকনি চোখে পড়ে। আগ্রহ জমলেও সেদিকে যায় না। বিছানার উপর চোখ পড়ে। বিছানায় কালো একটা ডায়েরি, খুব ছোট। কারো ব্যক্তিগত কিছু তিতলি কখনো ধরেনি। একবার ভুল চোখ পড়লেও আরেকবার তাকায়নি। কিন্তু এখন তীব্র ইচ্ছা হচ্ছে ডায়েরিটা খুলে দেখতে। তিতলি হাত বাড়িয়ে আবার সরিয়ে দেয়। নিঝুম কফি নিয়ে আসে, তিতলির হাতে দেয়। তিতলি প্রশ্ন করে, রান্নাঘর আছে? হুম। আপনি রেঁধে খান কেন? আলাদা থাকেন পরিবার থেকে? না, একসাথেই। তবে আবার রুমে কেউ আসলে তাকে রেঁধে খাওয়াই। অতিথি আসলে তাকে বাড়ির অতিথি বলা হয়, আর আমার রুমে কেউ আসলে তাকে রুমের অতিথি হতে হয়। তিতলি হাসে। নিঝুম বলে, আছোই তো,
একদিন সারাদিনের জন্য সময় নিয়ে এসো, তোমাকে আমি বিরিয়ানি রেঁধে খাওয়াবো। তিতলি উৎসাহ নিয়ে বলে, বাহ, বিরিয়ানিও রাঁধতে জানেন? আর কি পারেন রাঁধতে? সবই পারি, মাছ কাটা ছাড়া। তিতলি কফিতে চুমুক দিয়ে বুঝতে পারে স্বাদটা অসাধারণ। সে অনেকবারই কফি খেয়েছে, তবে এটার আলাদা স্বাদ মনে হচ্ছে। তিতলি প্রশ্ন করার আগে নিঝুম প্রশ্ন করে, কফির স্বাদটা কেমন দেখলি? অন্যরকম মনে হচ্ছে না? জি ভাইয়া, আর অসাধারণ। আমার একটা বন্ধু কানাডা থাকে, ওই পাঠিয়েছে আমার জন্য। আমার এটা খুব ফেভারিট, কয়েক মাস পরপরই পাঠায়। এই জন্যই এত ইউনিক একটা স্বাদ, ভালো লাগছে খুব। যখন ইচ্ছে হয় চলে এসো কানাডা কফি স্বাদ নিতে। আচ্ছা ভাইয়া। তিতলি মনে মনে ভাবছে, ছেলে মানুষ এত কিছু পারে। খাওয়ার প্রতি ঝোঁক আছে বোধ হয়। এরই মধ্যে নিঝুম বলল, বুঝলে তিতলি, আমি খুবই পেটুক, তাই রান্নাটা শিখে নিয়েছি। বউ কখন রাগ করে বাপের বাড়ি চলে গেলে বা রাগ করে না রাঁধলে যাতে নিজের খেতে পারি। তিতলি খিলখিল করে হেসে উঠল। তার মিলিয়ে নিঝুমও হাসে, তবে সে হাসির শব্দ নেই। অন্যদিকে তিতলির হাসি ঘর কাঁপানো। আপনার রুমে অনেক বই দেখছি, সবই ডাক্তারি বই? না, ডাক্তার হলে কি ডাক্তারি বই থাকবে নাকি? বেশিরভাগই উপন্যাস। আমি খুব ভালোবাসি উপন্যাস পড়তে, তবে সুযোগের অভাবে খুব কম পড়া হয়েছে। কার কার উপন্যাস পড়া হয়েছে? হুমায়ুনের, জহিরের আর জাফর ইকবালের সব বই পড়া শেষ। বাহ, অনেকেরই তো পড়েছ। তোমার তো ভর্তি এক্সাম পরের সপ্তাহে শেষের দিকে। এক্সামের পর আমার সেলফ থেকে উপন্যাস নিয়ে পড়তে পারো তুমি। থ্যাঙ্কস ভাইয়া, আমি অবশ্যই নিয়ে পড়ব। এত বই দেখে রীতিমতো নেশা ধরে যাচ্ছে। নিঝুম হেসে বলল, বই পড়ুয়ারা এমনই হয়, এরা অনেক বই একসঙ্গে দেখলে আত্মহারা হয়ে পড়ে। কফি শেষ। তিতলি বিরক্ত হয় খুব। এত জলদি শেষ হতে হলো। না চাইতেও তিতলির বলতে হয়, আজ আসি ভাইয়া। চলে যাবে? আচ্ছা, যাও। তিতলি কফির মগটা সেন্টার টেবিলে রেখে উঠে দাঁড়ায়। নিঝুম হাতের ইশারায় থামতে বলে। তিতলি কৌতূহলী নিয়ে দাঁড়ায়। 3 ইঞ্চি পেছনে দেয়াল। নিঝুম বিছানায় বসা ছিল। বিছানা থেকে নেমে তিতলির দিকে এগিয়ে আসতে থাকে। তিতলি কথা বলতে নিলে নিঝুম আঙ্গুলের ইশারায় শ্ বলে। তিতলি থতমত খেয়ে যায়। নিঝুমের চোখের দিকে তাকায়। নিঝুমের দৃষ্টি পেছনের দেয়ালে মনে হলো। তিতলি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে নিলে নিঝুম তিতলির মাথা 2 হাতে ধরে ইঙ্গিতে চুপ থাকতে বলে। এরপর তিতলির উপর দিয়ে নিঝুম সাবধানে দেয়ালে হাত বাড়ায় প্রজাপতিটা ধরতে। নিঝুমের বুকে তিতলির মাথা ঠেকে। এতটা কাছে তিতলির আবেগী মন মেনে নিতে পারেনি। অন্তরের গভীর অন্তরস্থল থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে। নিঝুম সরতেই তিতলি হন্তদন্ত হয়ে আসি বলে ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে। নিঝুম আকস্মিক তিতলি চলে যাওয়াটা দেখে কিছু একটা ভাবে। এরপর আলমারি থেকে ক্যামেরা নিয়ে সুইমিং পুলে আসে প্রজাপতির সাথে সুইমিং পুলের ফটোগ্রাফি করার জন্য। বিগত কয়েকদিন ধরেই প্রজাপতি খুঁজছিল। রুমে এসে দরজা লাগিয়ে ঝিম মেরে কতক্ষণ বসে থাকে তিতলি। বুকে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। হৃৎপিণ্ড লাফাচ্ছে দ্রুত গতিতে। সে নিজেকে সামাল দিতে হিমশিম খাচ্ছে। হাপড়ের মতো উঠানামা করছে বুক। ঠোঁট শুকিয়ে কাঠ। দরজায় করাঘাত করে টুনি। তিতলি ঢোক গিলে দরজা খুলে। টুনি বলে, কালাম মায় ডাকে। আসছি। টুনি চলে যেতে চাইলে তিতলি ডাকে, শুনো। যে তিতলি চোখের দৃষ্টি অস্থির রেখে প্রশ্ন করে, সকালে যে দেখা হলো একটা ভাইয়ার সাথে, ওই যে ডাইনিং রুমে, নাম কি ওনার? টুনি সরু চোখে তাকায়। এরপর কাট কাট গলায় প্রশ্ন করে, কেন কি তা করবাইন? তিতলি ভয় পেয়ে যায়। এভাবে একটা প্রাপ্ত বয়স্ক পুরুষের নাম জানার জন্য প্রশ্ন করা কি ঠিক হলো? টুনি খারাপ কিছু ভাবছে না তো? তিতলি আমতা আমতা করে বললে, এমনি। নির্জন ভাইজান আসিল। তিতলি জোরপূর্বক হেসে ধন্যবাদ জানায়। টুনি চলে যায়। তিতলি দ্রুত দরজা লাগিয়ে সানজুকে কল করে। তার কলেজ ফ্রেন্ড। দুবার কলের সময় ওপাশ থেকে সানজুর গলা পাওয়া যায়। হ্যালো তিতলি। আমি। কেমন আছিস? ভালো না, তোদের খুব মিস করি। সবাই কেমন আলাদা হয়ে গেছি। আমিও রে।
কই আছিস এখন? সিলেট আছি। তোদের বলেছিলাম না সিলেটে আমার এক ফুপি আছে, ওনার কাছে। ওই এখানেই ভর্তি হবি? আচ্ছা শোন। ইম্পর্টেন্ট কিছু বলবি মনে হচ্ছে। তিতলির কণ্ঠনালী স্তব্ধ হয়ে যায়, লজ্জায় গাল হয় লাল, খ্যাক করে গলা পরিষ্কার করে সাহস নিয়ে চোখ বুজে প্রশ্ন করে, প্রথম দেখে কারো প্রেমে পড়া যায় দোস্ত? ওপাশ থেকে বিকট চিৎকার ভেসে আসে। তুই প্রেমে পড়েছিস? ইয়া আল্লাহ! তিতলি দ্রুত ফোন কানের চেয়ে দূরত্বে নেয়, এরপর থমকে বলে, কান ফাটিয়ে দিচ্ছিস তো। সঞ্জু ফিক করে হেসে দেয়, এরপর বলে, অবশ্যই হয়। কান্দিবারের মিলি আপুরে প্রথম দেখেই না আজমল ভাইয়া প্রেমে পড়েছিল। পরদিনই বিয়ের প্রপোজাল, বিয়েটাও হয়ে গেল। তিতলি নখ কামড়ে ছোট করে বলে, দোস্ত, আমার না তার সামনে থেকে দেখতে ইচ্ছে করছে। তুই কোন সৌভাগ্যবানের প্রেমে পড়েছিস? আল্লাহ, আমার খুশিতে দম ফেটে যাচ্ছে। ও ফাজিল, ফোন রাখ। এই না না, নামটা তো বল, আর পিক সেন্ড কর মেসেঞ্জারে প্লিজ। পিক নাই, নাম নির্ঝর, ডাক্তার নির্ঝর।